অবাক লাগে, এরা মারামারি করে এটা নিয়ে। আপনাকে দেখি, আপনারা জানেন মুর্শিদাবাদে হজ হয়? এরা জানেন না মুর্শিদাবাদে হজ হয়, আপনারা মুর্শিদাবাদের জেলার লোক জানেন না। কোথায়? হাজারদুয়ারিতে। হ্যাঁ, ওই দেখবেন একটা তোপ রাখা আছে, আছে না নাই? তোপটা মধ্যখানে মাঠে, ওই তোপের পাশে এক গম্বুজওয়ালা ঘর আছে। আমি একদিন মালদা থেকে জলসা করে সকালে এসে ঢুকেছি, ওই খুনিয়া পুকুরে মাদ্রাসায় জলসা ছিল। আমি বললাম ড্রাইভারকে চ, ওরা বললে ঢুকবো। আমি ঢুকবো। আমি মাঠে বসে রইলাম, আমি ঘাসের ওপরে বসে থাকি, হালকা হালকা শীত আছে, গ্রীষ্ম আছে, আমি বসলাম। তো বাইরে থেকে একদল মহিলা, হিন্দু মুসলিম সব ঘুরতে এসছে। তো ওখানকার যে গাইড আছে, সাথে একটা মেয়ে চাবিটা নিয়ে এলো, সাথে গাইড আছে। গেটটা খুললো, দরজাটা, আমি খালি বসে বসে দেখছি। তো আমি দেখলাম কি আছে, একবার দাঁড়িয়ে দেখি। তো আমি পেছনে দাঁড়ালাম, দাঁড়িয়ে দেখলাম সেখানে একটা ঢিপি করা আছে মাটির, তার উপর একটা চাদর আছে। সেই চাদরটার এক কোণে লেখা আছে ইয়া আলী, ইয়া হোসেন, ইয়া হাসান, ইয়া ফাতেমা, মধ্যখানে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার মধ্যখানে ত্রিশূল গাঁথা আছে। ত্রিশূলটা কার? শিবের হাতে যে ত্রিশূলটা থাকে, সেই ত্রিশূল গাঁথা আছে। শুনেন, এই গাইড তাদেরকে বলছে, নবাব হজ করতে গিয়েছিলেন, ওখান থেকে মাটিটা এনেছে। যারা হজ করতে যেতে পারে না, মোটামুটি এখানে এসে দর্শন করলে মোটামুটি হজ হয়ে যায়। তো আমি তাকে বললাম, ভাই তো এই যে হিন্দু মুসলিম সব ভাইরা যারা দর্শন করলো, তা মোটামুটি এদের হজ হয়ে গেল নাকি? সে বলছে কোথায় বাড়ি? আমি সালাম মারবে আমাকে বর্ধমান বললে। আমি মির্জাপুরে ঘর। সে আর সারা দেয় না, জানছে হাত দেওয়া যাবে না। আমি ঠিক বুঝে বলেছি, যদি বলতাম বর্ধমানে মাল আমাকে ধরতো, কি বুঝলেন? কিন্তু যেমনি মির্জাপুর বলেছি, এক হাত পেঁচিয়ে গেছে। জানেন হারামখোর কত বড় নেমক হারাম? এই ভাষাটার দ্বারা আর ঈমান চলে গেছে, কুফরি করেছে। এত বড় নেমক হারামি ভাষা। আপনাদের এই চৈত্র মাসে রোজা পড়েছে, পড়েছে না পড়েনি? চৈত্র মাসে ফাল্গুন থেকে স্টার্ট, চৈত্র মাসে শেষ হবে রোজা। এই রোজার মাসে দেখবেন চৈত্র মাসের 7, 8, 9, 10 3 দিন, 10 থেকে 12 তারিখ, 7 থেকে 12 তারিখ পর্যন্ত পাথরচাবড়িতে ওরস হয়। মুর্শিদাবাদ, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, মালদা থেকে, বীরভূম থেকে হেঁটে লোকরা যাচ্ছে, বিশেষ করে মায়েরা। পা চলতে পারছে না। মা কোথায় যাচ্ছ মা? বাবা হুজুর বলেছে পায়ে হেঁটে গেলে পাথরচাবড়ি একটা হজের নেকি। মানে তোর হুজুরও মার খাবে, তুইও খাবি। কত বড় নেমক হারাম! সঙ্গে সঙ্গে ঈমান চলে যাবে, ধ্বংস হয়ে যাবে। যতগুলো পৃথিবীর বড় বড় পাপ আছে, এই মাজারের ওরসগুলোই হয়। আমাকে যারা বলছে মৌলবি এ পীর বিরোধী, আমি পীর বিরোধী নয়, আমি সিস্টেম বিরোধী লোক। আমি তোমার সিস্টেমের বিরুদ্ধে লোক, আমি পীর বিরোধী নয়। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহিকে তোমার থেকে বেশি আমি শ্রদ্ধা করি। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহিকে তোমার থেকে বেশি শ্রদ্ধা করি। কিন্তু তুমি মিথ্যাচার করেছো। তোমরা ইসলাম সত্যের উপরে টিকে আছে, এরা মিথ্যা সাহারা নিয়েছে। ইসলাম একটা মানুষের কটা কবর হয়? কথা বলে না? একটা কবর হয়। অবাক হবে, হযরত হোসেন শহীদ হয়েছে কারবালার প্রান্তরে। কারবালাটা কোথায়? লালবাগে। তবে বহরমপুরে, বহরমপুরে কারবালা, বাগদাদে। কিন্তু তার মঞ্জিল মাটি হচ্ছে বর্ধমানে, তার মঞ্জিল মাটি মুর্শিদাবাদে, তার মঞ্জিল মাটি কলকাতায়, তার মঞ্জিল মাটি খিদিরপুরে, তার মঞ্জিল মাটি 24 পরগনায়, তার মঞ্জিল মাটি খড়গপুরে, তার মঞ্জিল মাটি হলদিয়ায়, তার মঞ্জিল মাটি মালদায়, তার মঞ্জিল মাটি বীরভূমে। একটা মানুষের এতগুলো কবর কি করে হলো? কথাটা বুঝতে পারেননি? সব কবরগুলো মিথ্যা, একটা কবর সত্য, যেটা বাগদাদে যিনি শুয়ে আছেন, ঠিক কিনা? আর ইসলাম টিকে আছে, আল্লাহর কসম করে বলছি, সত্যর উপরে, মিথ্যার উপরে। আর এরা মিথ্যাচার করেছে। আপনি বলুন, আপনার বাম মরে গেলে আপনি দোয়া করবেন না ড্যান্স করবেন? দোয়া করবেন। এরা বলছে হযরতে হোসেন চলে গেছে, বাজনা বাজিয়ে আন্ডার প্যান্ট পরে ড্যান্স কর। এই মুর্শিদাবাদ থেকে একটা টিম গেছিল আমাদের বর্ধমানে, আমি নাম করব না কোন গ্রামে, সে হারাম করা গাল দিবে আবার আমার। ওই জন্য কোন এক গ্রামে গিয়েছিল। শুনে বলছেন মুর্শিদাবাদ থেকে একজন বাবা এসছেন,
একজন বড় অলি এসছে বাবা, সে আগুনের ওপরে চলবে, কিন্তু মাল একদিনও নামাজ পড়ে না। বড় কষ্ট লাগে, নামাজ এক ওয়াক্ত পড়ে না, আগুনের ওপরে চলবে। কবে? মুহররমের দিনে। আমাকে বলছে আগুনের ওপরে মুসল্লা বিছিয়ে নামাজ পড়বে 2 রাকাত নফল। হারামখোর ফরজ নামাজ পড়ে না, আগুনের ওপরে 2 রাকাত নফল পড়বে। ভাবতে পেরেছেন কত বড় ভণ্ডামি? বড় কষ্ট লাগে। আমাকে একজন আমাদের গ্রামের ছেলে বন্ধু হয়, ইয়াসিন ভাই তোমরা কেমন হলে, তোমরা আগুনের ওপরে মুসল্লা বিছিয়ে নামাজ পড়তে পারবে না? অমুক গ্রামে দেখে এলাম আগুনে। আমি শোন, আগুনের ওপরে মুসল্লা বিছিয়ে নামাজ পড়া যাবে কখন জানিস? গাঁজা আর মদ খেলে তবে। কথাটা বুঝতে পারেন? এই যে কারেন্টের তারটা আছে, আমি যদি আপনাদিকে বলি হরিহরপুরের মানুষ দিকে, বাবাজি আমি কত বড় অলি, তোমরা কি দেখতে চাও? দিয়ে যদি বলি যে আমি কারেন্টের তারটা হাত দেবো, আমাকে শর্ট মারবে না। ও চিনে এটা ইয়াসিন সাহেব, সঙ্গে সঙ্গে এমন দিয়া দিবে আমার লাশটা যাবে বর্ধমান, ঠিক কি না? ও চিনে না। আচ্ছা কেউ সাপের গর্তে যদি বিসমিল্লাহ বলে হাত ভরে, সাপ চুমু খাবে না কামড়াবে? কামড়াবে। এ হারামখোর দিকে কে বুঝাবে? আগুনের ওপরে নামাজ পড়াটাই হচ্ছে পাপের কাজ। আমি আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি, পৃথিবীর কোন মৌলবি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তিনার একজন সাহাবীর যদি একটা দলিল দিতে পারে যে আল্লাহর নবীর সাহাবীরা আগুনের উপরে মুসল্লা বিছিয়ে নামাজ পড়েছে, আমি জীবনে আর সমাজের বুকে কথা বলবো, চ্যালেঞ্জ এটা। কিন্তু অবাক লাগে, দুঃখ লাগে, মিথ্যাচার করছে, মিথ্যাচার। ইসলামকে মজাক বানিয়েছে। তোমার বাপ মরে গেলে মিলাদ পড়াবে, তোমার বাপ মরে গেলে কোরআন খানি করবে, তোমার বাপ মরে গেলে দোয়া, তোমার বাপ মরে গেলে কালমা খানি। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জলিলুল কদর সাহাবী নাতি একদিকে নওয়াসে আর একদিকে হচ্ছেন জলিলুল কদর সাহাবী হযরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুনিয়া থেকে চলে গেলেন, শহীদ হলেন কারবালার প্রান্তরে। তার জন্য আন্ডারপ্যান্ট পরে, ড্যান্স করে, ব্যঞ্জন বাজিয়ে, ড্যান্স করে, ডিজে বক্স লাগিয়ে দুঃখ পালন। পৃথিবীর সমাজ এদিকে গালি দেয়, মদ খাচ্ছে, মদ খেয়ে ড্যান্স করছে। যদি যত দুঃখটা কোথায় বলে দিই, আমি 2 বছর আগে মেদিনীপুরের আপনার ওই জায়গাটার নাম হচ্ছে চন্দ্রকোনা টাউন, ওই চন্দ্রকোনা টাউন থেকে রাত্রে জলসা করে ফিরছি। তখন রাত 1টা বাজে, বর্ধমান টাউন ঢুকবো, পার করব, হাই রোডে আমাকে পেরুতে হয় না। আমি যখন মেদিনীপুর থেকে আসি, তেলিপুকুর থেকে ডান দিকে আমি হাইওয়ে ধরে নিই, হাইওয়ের ওপরেই আমার বাড়ি, দিল্লি রোডের ওপরে। গাড়ি দেখলাম একটা ট্যাঙ্কারে আগুন লেগে গেছে, অ্যাক্সিডেন্ট হয়ে। আমাকে প্রশাসন বাবুরা বললে, স্যার আপনি ভেতর দিয়ে চলে গিয়ে নবাব হাটে উঠে পড়ুন। আমি ঘুম ছিল চোখে, আমি ঘুমিয়ে গেছি, ড্রাইভার ঢুকিয়েছে, করজেন গেট দিয়ে ভুল করে ঢুকিয়ে ফেলেছে। কিছু দূর গিয়ে গাড়ি দাঁড় করিয়ে আমাকে উঠছে, কি হলো রে? হুজুর সামনে সব মুসলিম যুবকরা ডান্স করছে, মদ খেয়ে, ছেলে মেয়ে একসাথে, সব মাতাল। আমি টুপিটা লাগালাম, গাড়ির ভেতরের লাইটটা জ্বালালাম। যাই হোক, যাতে মাতাল হলো, একজনের তাল ঠিক ছিল, সে ইয়াসিন হুজুরের গাড়ি পার করিল। কি হইলেন? তো এত কষ্টের সঙ্গে পেরুলাম, বিশ্বাস করুন, গাড়ির উপরে কেউ পড়ে যাচ্ছে, কোন মহিলা টলছে, ছেলে মেয়ে নাংটা ড্রেস পরে একসঙ্গে ডান্স করছে, আর তাদের হাতে কালমা লেখা টানা, কালমা লেখা ঝান্ডা। আগামীতে বলে দিচ্ছি আপনাকে, এরা 12ই রবিউল আউয়ালের নামে রাস্তাঘাটে জিনা করবে। পৃথিবীর যতগুলো পাপ আছে সব পাপ পাথর চাবড়ির মেলাতে হয়। আমাদের এলাকায় আমি বলেছি, শুনবেন, কারুর যদি বউ নিয়ে কেউ পালিয়ে যায়, কোথাও না খুঁজে পেলে পাথর চাবড়িতে খুঁজে পাবে, ওখানে রুম ভাড়া পাওয়া যায় থাকার জন্য। আমাদের এলাকায় যতগুলো বউ মানুষ পালিয়ে গেছে, তাদেরকে সবাইকে প্রশাসন খুঁজে পেয়েছে, কোথায় না পাথর চাবড়ি। চ্যালেঞ্জ ছুড়ে বললাম, এটা আমি মিথ্যা কথা বলি নাই, বানানো গল্প বলি নাই। আমার ভাই, আমি কোন পীরের বিরোধী নই, আমি এদের সিস্টেমের বিরুদ্ধে। আমি অবাক হবেন, এখানে হাজী সাহেব কেউ থাকলে হাত তুলে। উমরা কে কে করে এসছেন? এই তো হাজী সাহেব আছে, আপনি নাকি? আর কে আছেন? হাত তুলেন না। একজন আপনি আছেন? হ্যাঁ। মক্কা থেকে মদিনা 470 কিলোমিটার রাস্তা, একটাও মাজার পেয়েছিলেন? একটা মাজার নাই। আমার বাড়ি থেকে আপনাদের এখানে 220 কিলোমিটার রাস্তা, 220,000-এর বেশি মাজার আছে। ভারতে 1 লাখ মাজার পাবেন,
95,000 মাজারে মাল নাই, ফাঁকা, খালি বাজার চলছে। আমি দলিল দিয়ে দেবো, বড় কষ্ট লাগে। আপনাদের এখানে এই ইসলামপুর না কোথায় একটা আমদানি না জামদানির বেটা আছে, আমাকে প্রতিনিয়ত গাল ওর নাম রেখেছে আমদানি। ওগুলো আমদানি কোথা থেকে যে হয়েছে আল্লাহ ছাড়া কেউ জানে না। আমদানি গুলো এরা শিরক আর বেদাতের মধ্যে ডুবে পড়ে আছে। আল্লাহ এদিকে হেফাজত করুক। কমকে ধ্বংস করে দিলে এরা গোটা পৃথিবীতে বেদাত ছড়িয়েছে। গোটা ভারত, বাংলাদেশ আর পাকিস্তানে যত বেদাত ছড়িয়েছে এর সমস্ত পাপের দায়ী হচ্ছে আহমদ রাজা বেরেলভী। সমস্ত পাপের দায়ী। এ আমাদেরকে কাফের বলে, কিন্তু গোটা পৃথিবীর বড় বড় মুহাক্কিক উলামায়ে দ্বীনরা আহমদ রাজা বেরেলভীকে কাফের ফতোয়া দিয়েছে। বড় কষ্ট লাগে। আমি কেউকে কাফের বলতে আসিনি আমার ভাই। দুঃখটা এক জায়গায়, সবাই নিজেকে শিরক আর বেদাত থেকে বাঁচাবো। জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহর কাছে যতগুলো পাপ আছে সব থেকে নিকৃষ্টতম পাপ হচ্ছে শিরকের পাপ। শিরকের পাপ হচ্ছে নিকৃষ্টতম পাপ। আল্লাহ ইচ্ছা করলে সব গুনাহ ক্ষমা করবেন। ইন্না শিরকা লাযুলমুন আযীম। কেউ যদি জেনে বুঝে শিরক করে সেই পাপ আল্লাহ ক্ষমা করবে। আমার ভাই, দুঃখ তো এইটাই যে আপনি দিন বুঝতে পারেন না। আজকে গল্প গুজবে গোটা দেশটা, আমাদের স্টেজগুলো গল্প গুজবে ভরে গেছে। সমাজ গল্প গুজবে ভরিয়ে দিয়েছে। আপনি কি করে দিন খুঁজে পাবেন? দিন শেষ হয়ে গেছে। নামাজের দাওয়াত নেই, রোজার দাওয়াত নেই, সুদের বয়ান নেই। আরে ঝাড়খণ্ডের একটা জাহাঙ্গীর বলে গুটকাখোর আছে, সে বলছে ব্যাংকের যে সুদ পাওয়া যায় ইন্টারেস্ট সেটা হালাল। যা বুঝে কর। আমি বললাম যত সুদের টাকা ওকে পাঠা, ইন্টারেস্টের টাকা। আজকে মাজারের নাম করে রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে চাঁদা করছে। গাড়ি আটকে বলছে মাজারের ওরস আছে। আরে আমার গাড়ি আটকে ছিল আহমদপুর আর বোলপুরের মধ্যখানে। কি ব্যাপার? হুজুর ওরস করব, চাঁদা দেন। আমি বললাম ওরসে কি হবে? বললে অনেক দূর দূরান্ত থেকে লোক আসবে, যারাই আসে তাদের মনের বাসনা কামনা পূরণ হয়, আমরা তাদেরকে তাবাররুক খাওয়াবো। এমন যদি ওইখানে চাইলে সব পাওয়া যায়, তা গাড়ি কেন আটকাচ্ছিস? ওইখানে গিয়ে বল বাবা তোমার নামে ওরস করব, টাকা দাও, উই তো দিবে। অবাক লাগে। আপনি বোম্বেতে চলে যান। আচ্ছা বলুন, আমার আব্বাজির বয়স এখন 80 বছর। কত বললাম? 80। আপনারা মোবাইলে দেখছেন উনি 1 ঘন্টার বেশি বয়ান করেন, কিন্তু গলা ওই রকমই আছে, ঠিক কি না? মোবাইলে দেখলে বুঝতে পারবে। তো আমার আব্বাজি যদি এখন বলে বাবা ইয়াসিন আমি যদি মারা যাই আমার কবরটা পানির মধ্যখানে দিবি, দেয়া যাবে? কেন? আমাকে কি ভাবতে হবে? আমাকে কোরআনের দিকে ফলো করতে হবে। কোরআনে আছে, এটা সবাই শুনে যান, নসিহত। তোমার বাম্মায়ের জন্য অনেক সময় বৃদ্ধ মা, আপনার মা বৃদ্ধ হয়ে গেছে, বাবা বৃদ্ধা হয়ে গেছে, আপনাকে বলল বাপ তোর বউ না আমাকে ভাত দেয়নি, কিন্তু বাস্তবই দিয়েছে, বাস্তবই দিয়েছে। কোরআন বলছে মানুষ যখন বয়স হয়ে যায়, বৃদ্ধকালে চলে যায়, খেয়ে বলে খাই নাই, শুয়ে বলে শোই নাই। আমার নানিজি 40 বছর আমাদের বাড়িতে ছিল শেষ জীবনে। তো মা মুড়ি দিয়েছে, হাতে মুড়ি আছে, তারপরও আমাদেরকে বলছে আমাকে মুড়ি দেয় না, কিন্তু হাতে আছে মুড়ি, খাচ্ছে, কিন্তু বলছে দেয় নাই। তখন আমার আব্বাজি বললে আরে এটা কোরআনে আছে, সবারই এই দিন পড়ে আছে। তো আমাকে ভাবতে হবে আমার আব্বাজি একটু ভুল বকছে, কবরস্থানেই দাফন করতে হবে। আমি খালি চিন্তা করি কোন পাগল ছাগলে পানির মধ্যখানে হাজী আলী বাবার কবর দিতে গেছি বোম্বেতে, পানিতে। এই কবরটা কোন পাঁঠা দিয়েছিল আমি খালি মনে মনে ভাবছি। যদি তার বেটা দিয়ে থাকে তার থেকে বড় গর্ধব আর পাঁঠা আর কেউ নাই পৃথিবীতে। বড় কষ্ট লাগে। আর আমি বলে যাচ্ছি মাজারটা ভেঙে দেন। এ বলছে পীর সাহেব কবরে জীবিত আছে। হাজী আলী বাবার মাজার ভেঙে যদি কোনো বাবাকে বার করতে পারো যে বাবা জীবিত আছে, বাবাকে জীবিত নয় বাবার লাশটা যদি বার করে দেখাতে পারো, আমি ইয়াসিন আর সমাজের মুখে কোনোদিন কথা বলবো। গুজরাটে দাঙ্গা হয়েছিল না হয় 2002? আমি তখন ওই গোদরা কাণ্ড যখন গুজরাটে দাঙ্গা হয়, আমি মাদ্রাসা জামিয়াতুল কিরাত কাফলেতার ছাত্র, আমি তখন পড়াশোনা করি গুজরাটে। 2002 আমি বোম্বে চলে গিয়েছিলাম সেই সময় পালিয়ে। ওখান থেকে 225টা মাজার ভাঙা হয়েছিল, একটা মাজার থেকেও পীর বিরোহী নাই, খালি ইট আর পাটকেল বেরিয়েছিল।
225টা মাজার ভাঙেছে, একটাও মাল বেরোয় নাই, সব ফাঁকা, খালি বাজার চালিয়ে। আমার ভাই ওই জন্য 5000 টাকার চাদর চড়িয়েছে, बाबा हमको बच्चा दे दो, बाबा हमारा कारोबार में बरकत दो, बाबा हमको पैसा दे दो। আর সে যখন মাজার থেকে বেরিয়ে আসছে, হাজী আলী বাবার মাজারের বাইরে দুদিকে ভিখারিরা বসে আছে, আল্লাহকে নাম দে দে। ও জানে মাজারে মাল নাই, পকেটে তোর টাকা আছে। এখন যদি ইনি যদি আমাকে বলে, ইয়াসিন ভাই আমাকে 10 টাকা দেন, আমি বার করে দিতে পারবো না? পারবো না? কথা বলে, বেঁচে আছি আমি, দিতে পারবো। আমি যদি মরে যাই আর ই যদি আমাকে বলে 10 টাকা দেন, পারবো দিতে? ইনাকে আমার পকেট থেকে বার করে নিতে হবে, আবার দিবার ক্ষমতা নাই। অবাক হয়ে যাবেন, আমার আব্বাজি পায়ে একটু অসুস্থ, চলতে পারেন না, ধরে ধরে নিয়ে যায়, মোটামুটি চলে, ধরে ধরে নিয়ে যায়। এই জুম্মার দিনে হেঁটে যায়, ছেলেরা দুদিকে 4টা ছেলে থাকে, ধরে ধরে মসজিদকে নিয়ে যায়, গ্রামের মসজিদকে একটু হেঁটে যেতে হয়। তো আমাদের দেশে পীর সাহেব মরার আগে চলতে পারতো না, শুয়ে, কিন্তু মরে যাওয়ার পরেই বলছে হুজুরের পাওয়ার বেড়ে গেছে, যা বুঝে করগা। কবরে কষ্টের বিষয়, যদি কবরে সিজদা করা জায়েজ হতো, সর্বপ্রথম আল্লাহর রাসূলের কবরে জায়েজ হতো। কবরে চাদর চড়ানো জায়েজ হলে এদিকে বলে দাও তোমাদের মতো টানা চাদর নয়, রাসূলের কবরটা আসমান পর্যন্ত হিরে মতি মুক্ত চাদরে ঢেকে যেত। আল্লাহ রাসূলের কবরে জায়েজ নেই, পৃথিবীর আর কোন মৌলবি মোল্লা পীর ফকিরের কবরের জন্য জায়েজ হবে না। আল্লাহ রাসূলের কবরে সিজদা নেই, পৃথিবীর আর কোন মৌলবি মোল্লা পীর ফকিরের কবরের জন্য জায়েজ হবে না। আমার ভাই আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, সবাই নিয়ত করলেন আমরা শিরক থেকে বাঁচবো, জোরে বলুন ইনশাআল্লাহ। শিরক আমাদের দেশে, আমি গ্রামটার নাম করব না, বয়স্ক মহিলারা, আচ্ছা মানুষ মরে গেলে কিছু খাবার খায়? আপনারা কবরস্থানে দিয়ে এলে কিছু খেতে পারবে? খেতে পারবে না। শুনেলেন খালার হাদিস আর দাদির হাদিস, ছেলের বিয়ে হচ্ছে, পুতার বিয়ে হচ্ছে, পুতার, এরপর বিরিয়ানি রান্না হয়েছে, ওয়াগা রয়্যাল চালের, নান পরোটা, চিকেন চিল্লি। ই বলছে দাঁড়া, লোককে খাওয়াবি না। বলে কেন? ওই তেঁতুল গাছ তলায় বুড়ো পীর সাহেব আছে, তাকে আগে দিয়ে আসতে হবে। দাদি এখন প্লেটে করে নিয়ে গিয়ে বলে পীর সাহেব খাবে বলে গাছতলায় নামিয়েছে। দাদি চলে এলো, খাচ্ছে কে? কুকুরে। কে খাচ্ছে বললাম? কুকুরে। চেটে পুটে খেয়ে নিয়েছে। দাদি গিয়ে বলছে বাবা পীর সাহেব একদম সুন্নত আদায় করে খেয়েছে। আমি বললাম ওই পীর সাহেব খাইনি, তো কুকুরে খেয়েছে, ও খেয়েছে ও। আশ্চর্যের বিষয়, মানুষ কুকুরে খেলেও বলছে পীর সাহেব খেয়েছে। আপনারা বলছেন আমার এলাকায় পীর সাহেব মারা গেছে, পীর সাহেবের মাজার হয়েছে, তার বাড়িতে কুকুর ছিল, কুকুরটা মারা গেছে, তারও একটা মাজার করে তারও ওরস হয়। জোরে বলুন নাউজুবিল্লাহ। এটা আমি গল্প বলিনি। যদি আপনি আসেন, আমি আপনাকে গাড়ির ভেতরে বসে থাকবেন, চুপচাপ নিয়ে গিয়ে সেই গ্রাম থেকে ঘুরিয়ে নিয়ে আসবো। আমি গ্রামের নাম একবার খালি বলে দিয়েছিলাম যে আমার গলসি থানায় এমন একটা গ্রাম আছে, বীরভূম জেলার জলসায় বলেছিলাম আজ থেকে 4 বছর আগে, তা তারা রাস্তাঘাটে এখনো গালি দেয়। আমি খালি বলেছিলাম একজনের বিয়ে হয়েছে, সে গেছে শ্বশুর বাড়ি। আমাদের দেশে 8 মংলা বলে, আপনাদের কি বলে? অষ্টমংলা। ওই আমাদেরও অষ্টমংলাও বলে। তো ছেলে এখন অষ্টমংলা করতে গেছে, সে তো প্রথম দিনে গেছে অষ্টমংলা করতে। রাতের বেলায় বউকে বলছে মুদ লেগেছে, ঘরে তো পেশাবখানা নাই, তো বলছে তোমাদের ওই ঘরের কোণে মুতে, তো বললে না ওখানে একজন পীর সাহেব আছে। সালা ফের ঘরের বাইরে ওইখানেও একটা ঢিপি করা আছে, বলে না ওইখানেও মকদুম বাবা আছে। বলছে তাহলে পুকুরের পাড়ে, বলে না বাবা রে, ওখানে খেপা বাবা শুয়ে আছে, ওখানে আবার মুতে নাকি। বলে তাহলে মাঠে যাই, বলে না মাঠে যাও না, ওইদিকে আবার খুঁড়া বাবা শুয়ে আছে। ই বললে গোটা গায়ে পীর শুয়ে আছে, শালা মুদবো কোথায়, রাতের বেলায় পালিয়েছে। এইটা বলার পরে তারা খালি বাজারে, আমার বাজারে গলসি বাজারে খালি গাল দিয়ে বেড়াচ্ছে আমাকে। উপায় নাই, বলার ক্ষমতা নাই, বড় কষ্ট লাগে আমার ভাই। যারা আল্লাহর যে ক্ষমতা আছে, সে ক্ষমতা পৃথিবীর যদি আর কারুর মনে হয়, তা এর থেকে বড় শিরক আর কিছু নাই। যদি বলেন কোরআনের দলিল দেন, কোরআনটা লেন তো, খুলেন 17 পারা,
নাই। কোরআন হচ্ছে 17 পারা, যারা হাফিজে কোরআন আছে তারা জানবেন, একবারই শেষ পৃষ্ঠা। কোন পৃষ্ঠা বললাম? শেষ পৃষ্ঠা, শেষ রুকু। ইয়া আইয়ুহান নাসু যুরিবা মাসালুন ফাসতামিউ লাহ ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু দুবাবান ওয়ালা বিজতামাউ লাহ ওয়া ইয়াসলুবুহুমুদ দুবাবু শাইয়ান লা ইয়াস্তানকিদুহু মিন। হে আমার নবী বলে দাও পৃথিবীর মানুষকে, তোমরা আল্লাহ ছাড়া যাদের কাছে ভালো মন্দ চাইছো তাদেরকে একবার জিজ্ঞেস করো, তারা একটা মাছি পর্যন্ত সৃষ্টি করতে পারে না। মাছি সৃষ্টি অনেক দূরের কথা, মাছি যদি তাদের কাছ থেকে কোনো জিনিস ছিনিয়ে নিয়ে যায় সেটা উদ্ধার করার মতো ক্ষমতা নেই। তারা হচ্ছে শক্তিহীন, আর আমি আল্লাহ হচ্ছি শক্তিশালী। মহাকুম্ভ মেলায় পদপিষ্ট হয়ে অনেক মানুষ মারা যায়, সেই দুর্ঘটনা থেকে বাঁচাতে মসজিদে আশ্রয় দিয়েছে মুসলিমরা, এই বিষয়ে কিছু বলুন। দেখুন, আমরা যে দেশটাই বাস করছি এটা হচ্ছে সেকুলার দেশ, হিন্দু মুসলিম। আমরা একটা ছোটবেলায় ছড়া পড়েছি, এখনকার ছেলেরা পড়েনি, আমরা পড়েছি। যারা আমার সাথে পড়েছে, আমার 39 বছর বয়স ঢুকেছে এই বছরে। কত বললাম? 39। আমাকে সেই দিনে একজন বলছে, হুজুর আপনার 60 বছর বয়স। আমি বললাম না, 85। আমরা খ্যাপা, এখনো আবার বিয়ে দিয়া হবে। আমি এই 39-এ পা দিলাম। বলছে হুজুর বুঝতে পারিনি। এমন আমার গালগুলো থেকে বুঝতে পারছি না, খ্যাপা। এই দেখতে আমি আমাদের ছেলের বয়সী, 39 বছর বয়স। তো যাই হোক, আমরা পড়েছি আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর থাকি, সে তা সবে মেলে নাহি কেউ পর, পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই একসাথে খেলি আর পাঠশালায় যাই, বন্দে আলিমিয়ার লেখা। ঠিক বলিনি? লেখকের নাম এখনো মনে আছে। সেই ছড়াটা তখন যখন পড়তাম অনুভব করতাম। কেন? আমাদের প্রতিবেশী বন্ধু বান্ধব হিন্দু মুসলিম সব একসাথে। আমার ক্লাস ফ্রেন্ড অনেক জনের নাম মনে পড়ে। এখন আমার বন্ধু আছে ফুচকা বিক্রি করে, সুনীল দাস, মাদ্রাসার সামনে। আমি যখন বাড়ি থেকে আসি আমাকে বলে, হুজুর ভালো আছেন? কোথায় জলসা? একটা খেয়ে যান, বিসমিল্লাহ করে যান। এখনো বলে। তার নাম সুনীল দাস, আমার ক্লাস ফ্রেন্ড। এক টেবিলে বসতাম দুজন পাশাপাশি। এইরকম আমাদের এই ভারতবর্ষ হচ্ছে হিন্দু মুসলিমের দেশ। হিন্দুদের নেতা হোক আর মুসলিমদের নেতা হোক, কেউ যদি বলে যে তোমরা মুসলমানের সঙ্গে উঠা বসা করো না, জানবেন সে হচ্ছে 1 নম্বর দাঙ্গাবাজ। সে যে বাবাই হোক, তাতে বাগেশ্বর ধাম বাবা হোক আর যেই হোক। धीरेन्द्र शास्त्री बोलेছিলেন, मुसलमान का एंट्री माना है, बाबा को ढूंढो और कहो कि आज ऐसा दिन आया कि मुसलमानों ने अपने मस्जिद में ठहराया। এত বড় ভিড়ে একটা ঝোঁকা এসছে, বহু লোক মারা গেছে। তাদের জন্য দুঃখ প্রকাশ করছি যে এটা আমাদের দেশের জন্য একটা দুঃখজনক। বাকি অনেক মানুষ আটকে আছে। আমি মোবাইলে দেখছিলাম বেনারস থেকে 500 কিলোমিটার হাইওয়ের উপরে জাম হয়ে আছে, যেটা দিল্লি রোড, সেটা জাম লেগে আছে। বহু মানুষ ঢুকতে পারেনি। কেউ 250 কিলোমিটার দূরে বাংলার অনেক মানুষ আছে, অনেক মেয়ে ছেলে মেয়ে আটকে আছে। আমি বলবো তাদেরকে আল্লাহ উদ্ধার করুক, বলুন আমিন। এটা আমাদের দেশের স্বার্থের বলছি, এটা আমাদের দেশের ভালোবাসা, মহব্বত, ভ্রাতৃত্ব। তোমরা একে অপরের সঙ্গে মহব্বত করো। দেখুন, যদি আমাদের ব্লাড ব্যাংক হয় না, হয় না ক্যাম্প, ব্লাড ব্যাংকের ক্যাম্প হয় না, প্রত্যেকটা ক্লাবের হয়, জলসার হয়, হয়। আচ্ছা, আমরা বলে দিই যে এই রক্তটা মুসলিম দিকে দিবে, অন্য কেউ কি দিবে না? কিংবা কোন হিন্দু ভাইরা ক্যাম্প করলে বলে দেয় এটা মুসলিম দিকে দিবে না, শুধু হিন্দু দিকে দিবে? না, কেন? আমাদের রক্ত এক, লাল। রক্তটা এই জন্য দেওয়া হয় সেবার জন্য। আপনার রক্ত একটা হিন্দু ভাইয়ের শরীরে যাবে যদি সে বিপদে পড়ে, একটা হিন্দু ভাইয়ের রক্ত আপনার শরীরে আসবে যদি সে বিপদে পড়ে। অর্থাৎ আপনাকে মাথায় রাখতে হবে যে আমরা একে অপরের জন্য, কোন মৌলবি যদি বলে এদের সঙ্গে মিশো না, এই দেশটার নাম সেকুলার দেশ। আপনার পাশে থাকলে রাসূলের হাদিসটা শুনে যান, তোমরা মুমিন হতে পারবে না ততক্ষণ যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। তোমার বাড়ির পাশে কে বসবাস করছে দেখো না, সে দলিত হোক, আদিবাসী হোক, খ্রিস্টান হোক, হিন্দু হোক, সে যদি ক্ষুধার্ত হয় খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও,
বিপদে পড়লে পাশে দাঁড়াও। আমার খুব মনে পড়ে রমজানুল মুবারকের মাস, আমার হাইওয়ের ওপরে ঘর, আমাদের ওখানে একটা পারাজ মোড় বলে একটা জায়গা আছে, সেখানে শিবের মাথায় জল ঢালতে আসছিল কোথায় তারকেশ্বরে, একটা বাস অ্যাক্সিডেন্ট হয়, বাসটা পাল্টি করে। আমাদের গ্রামের ওই পারাজের আর পুরসার ছেলেরা, যুবকরা রোজানা খুলে সমস্ত মানুষকে উদ্ধার করে গাড়িতে তুলে হসপিটালে পৌঁছেছে। রোজা খুলেনি তারা, পানি দিয়ে রোজা খুলে নিয়েছে, সময় পেয়েছে। কেউ তো খায়নি, সব কাজ শেষ করে। কেন? মানুষের জীবন বাঁচানো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বললেন, কোন ব্যক্তি যদি অন্যায় করে কোন মানুষকে হত্যা করে, আল্লাহ এখানে জাতির কথা বলেনি, ধর্মের কথা বলেনি, কোন মানুষকে হত্যা করে সে গোটা মানব জাতিকে হত্যা করে। কোন মানুষ যদি কোন মানুষের প্রাণ বাঁচালো, সে গোটা মানব জাতিকে বাঁচালো। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমার আল্লাহর ফরমান, ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুবুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। তোমরা অজ্ঞাত অবস্থায় তাদের দেবদেবীকে গালি দিও না, তাদের ধর্মকে গালি দিও না, সে অজ্ঞাত অবস্থায় তোমার আল্লাহকে গালি দিবে। তুমি শিরকটা বুঝাও, বেদাতটা বুঝাও, আল্লাহ এক এবং অদ্বিতীয় এটা বুঝাও, সৃষ্টিকর্তা এক এটা বুঝাও, শিরকটা বুঝাও, কিন্তু তুমি কারো দেবদেবীকে গালি দিতে পাবে না। আমার ভাই, এটা খুব দুঃখজনক ঘটনা আমাদের জন্য। নদিয়ায় এক বিশ্ববিদ্যালয়ের ভেতরেই ম্যাডাম ও ছাত্রের বিবাহ, এই বিষয়ে কিছু বলুন। বিবাহটা নকল বিবাহ, এরকম স্কুলে নাটক হয়, যেমন আমাদের ফিল্ম হয়, নাটক হয়, ফিল্মে বিয়ে হয় না, হয় না, ওটা নাটক করেছে। ওই মেয়েটাকে যারা টোল করছে তারা ভুল করছে। ফিল্মে কতজনার কতবার বিয়ে হয়ে গেল, হয় না? হয় কত হারামখোর মরে যাচ্ছে, তারপরে দেখছি সে হারামখোর বেঁচিয়ে, ঠিক কিনা? এটাকে বলা হয় নাটক। এই মেয়েটাকে নিয়ে এরা শুধু মেয়েটাকে জ্বলাচ্ছে, টোল করছে। আরে সেই ম্যাডাম, সে একটা শিক্ষা দিয়েছে, হয়তো বিয়ে এইভাবে হয়, সে একটা নাটক করেছে, ওটা নাটকের একটা রোল, এতে কোনো দুঃখের কিছু নেই। তো আরামবাগ টিভি শফিকুল বলছে, ইয়াসিন হুজুর বক্তব্যের মাধ্যমে রাজনীতিতে ঢুকতে চাইছে। আলহামদুলিল্লাহ, আমি যদি রাজনীতিতে ঢুকতে চাই, শফিকুল তুমি যে বিজেপির দালাল এটা জানতে আর বাকি নাই পশ্চিম বাংলার মানুষের। তুমি তো বিজেপির টিকিট লিবার লেগে এটাই করছো, তোমার থেকে বোঝা গেছে। আর আমি টিকিট লুবো কিনা এটা পশ্চিম বাংলার মানুষ জানে। কেন? আমি চোর লয় আর চোর সাজতেও চাই না, এটা আমার কথা। দরকার নেই, আমি চাই হালাল রিজক আল্লাহর কাছে। এটা আমার উপরে বিশ্বাস রাখবেন। এই ইয়াসিন জীবন থাকতে কোনোদিন রাজনীতিতে পা রাখবে না ইনশাআল্লাহ, এটা আমার ওয়াদা। আমার আব্বাজি কোনোদিন রাখেনি, আর আমি রাখবো। আর আমি যদি আমাকে রাখতে হয়, তো শফিকুল জেনে রেখে দিবে, তোমার গর্দনটা আগে মুটকাবো আমি, তোমার অস্তিত্ব আগে মিটাবো। যেটা দিয়েছি ওই ডোজটাই সামাল, আমার সঙ্গে টক্কর নিতে এসো না। নাজিয়া ইলাই খানকে এমন জায়গায় ঢুকিয়েছি তার আর অস্তিত্ব নাই। এই হারামখোরকেও যা দিয়েছি সামালুক। এখন আমি বলেছি 10 মিনিট বসো, আমি চ্যালেঞ্জ দিচ্ছি আবার এই মুর্শিদাবাদের হরিহরপাড়ার মাটি থেকে এই নাজিয়া ইলাই খান, শফিকুল, অঞ্জনা আমকাশাব, এবিপি নিউজ, এই হারামখোররা আমার সঙ্গে 10 মিনিট বসলে আমি প্রমাণ করে দেব শফিকুল, নাজিয়া ইলাই খান, রুবিকা লিয়াকত এরা কেউ মুসলমান নয়, কাফের। আমি ফতোয়া দিলাম, কোন বাপের বেটা মৌলবি যদি আমার এই ফতোয়াকে কেটে দেয়, তাকে বলবো আমার সাথে বস। জমি বন্ধক দেওয়া নেওয়া জায়েজ, শুনেলেন? এগুলো কুড়িয়ে দেন তো। জমি বন্ধক দেওয়া নেওয়া যেটা আমাদের সমাজে চলছে, এটা জায়েজ নাই। মানে আমি ইনার জমিটা আমি বন্ধক নিলাম, যতদিন না টাকা দিচ্ছে ততদিন আমি চাষ করে খাবো, এটা জায়েজ নাই, সুদ। কি বললাম? সুদ। হ্যাঁ, ইনি আমার কাছে টাকা ধার নিয়েছে, জমিটা আমার কাছে থাকবে। আমাদের দেশে দেখবেন ভাগে চাষ করতে দেয় না, দেয় না? দেয়। আমাকে দিয়েছেন ভাগে, আমি বললাম 4 বস্তা ধান দেবো। জমি তোমার কাছে, দলিল তোমার কাছে থাকবে, 4 বস্তা করে ধানটা তোমাকে দিয়ে যেতে হবে, তবে যাই, তাছাড়া নাই। দাফন উপলক্ষে খানা করা কি জায়েজ প্রতিবেশীদের কাছ থেকে টাকা নিয়ে? দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যার বাড়িতে মাইয়াত হয়েছে 3 দিন তার বাড়িতে চুলা জ্বলতে দিও না, এটা রাসূলের হাদিস। প্রতিবেশীর হক,
এরপর বলি খানা চাঁদা তুলে করবেন না কি করে করবেন জানি না, তবে একজন মেহমান এলে মেজবানের দায়িত্ব তার মেহমানদারি করানো। কথাটা বুঝতে পারেন? আমি বর্ধমান থেকে এসেছি আপনাদের এখানে কোনো মাইয়াতে, আমার কোনো আত্মীয় নাই, আমাকে খাওয়াবে কে? তার জন্য আপনাকে আয়োজন করতে হবে যেন ইয়াসিন সাহেব ভুকা ঘুরে না যায়। এরপর দেখা গেল একটা বাড়িতে কিন্তু 50টা লোক খাওয়াবার ক্ষমতা নাই, অর্থাৎ দেখা গেল 500 লোক হবে। তো গ্রামের মানুষ বললেন শোনো, এক কাজ করো, 1 কেজি করে চাল দাও, কিন্তু দামি খাবার করতে পাবেন না, মধ্যম পন্থা। কেউ যদি বলে আমি বড় লোক, আমার বাম মরে গেছে, আমি একটা গোটা গরু দিচ্ছি, খানা করো, জায়েজ নাই, দিতে পাবে না। যেইটুকু মধ্যম পন্থা হবে সেই খানা মেহমানদারির জন্য। সবজি ভাত একটু করুন অল্প খরচের মধ্যে, নাহলে অনেক গ্রামে আছে গরু জবাই করবো দিয়ে একটা গরিব মানুষেরও 1000 টাকা চাঁদা, সে বেচারাকে সুদের উপরে টাকা নিয়ে দিতে হচ্ছে, এটা জায়েজ নাই। মধ্যম পন্থা 200 টাকা দাও, 100 টাকা দাও, 50 টাকা দাও, দাও, সেটার মধ্যে সবজি ভাত করুন, নাহলে ডাল আর আলু ঘেঁটে দেন, দিয়ে অল্প খাবার। কেন? মানুষ না খেয়েও বেঁচে থাকে, খেয়ে মরে যায়, ঠিক কিনা? আর আমাদের দেশে মাইয়াত বাড়িগুলো কিসের জন্য? খাবার জন্য। খাবার জন্য নয়। মেয়েরা ভিড় করে কেন? খাবার জন্য। হ্যাঁ, কোথায় বেলডাঙ্গায় লোক মরেছে, এই শাড়ি পরে গাড়িতে বসে গেছে, বেটা বলছে কোথায় যাচ্ছিস? জানি না, তোর বাপের ফুফুর শালির অমুকের তমুক করে ঠিক একটা কুটুম বার করে দিল, আমরা অত কুটুম জানি না, দিয়ে গাড়িতে বসে পড়লো। আর যাওয়ার সময় গোটা গাড়ি গল্প করতে করতে যাচ্ছে। যখনই বেলডাঙ্গায় ঢুকেছে মির্জাপুরে, তখন চোখ পুষছে, খালা তুই কি করে চলে গেলি? খালা বলছে দেখে কানলয়, আমি মরিনি, তোর খালু মরেছে। ও আন্দাজে চালাচ্ছে, ওই তো মাছে আলু খেতে গেছে, বসে আলু। যার বাড়িতে মাইয়াত হয়েছে তার বাড়িতে খানা রান্না করার শরীয়তে জায়েজ নেই। আমাদের দেশে যার ঘরে লোক মরে তারই ঘরে গরু করে, ঠিক বললাম না ভুল বললাম? তারই ঘরে গরু করে। কোরবানি গরু ছাগল প্রতিবেশী দিয়ে কাটানো হয়, বিনিময়ে মাংস দেওয়া হয়, জায়েজ নয়, হারাম। কি বললাম? হারাম। মাংস দেওয়া যাবে না। জবাহ করবে ইমাম, তার বিনিময়ে তাকে পারিশ্রমিক টাকা দিতে হবে। কথাটা কি বললাম বুঝতে পেরেছেন? মাংস দেওয়া হারাম, আপনি বিনিময়ে দিচ্ছেন, বিনিময়ে কুরবানির মাংস দেওয়া জায়েজ নাই। আপনি তাকে টাকা দিবেন, 100 টাকা দিয়ে দিলেন, এরপরে টাকা দেওয়া হয়ে গেল, এরপরে আপনি যেটা দানের গোশ রেখেছেন সেইখান থেকে দিতে পারে। আর আমাদের দেশের লোক খুব চালাক, 500 গোশে কাজ মিটে যাবে, না হলে 1 কিলোতে, সালা ইমামকে বলবই না, ওকে বললেই টাকা দিতে হবে। কি বললেন বুঝতে পেরেছেন না পারেননি? আমি যখন বোম্বেতে পড়তাম, 1 বছর ছিলাম, ওই যখন গুজরাটে দাঙ্গা হয়, তো কুরবানির সময় আমি বাড়ি আসিনি, ছিলাম। তো আমাকে বললে আপকো কাতালখানা মে জবহ করনা, তো আমি বললাম করব। তো আমি একজন মাদ্রাসার কমিটির লোক বসেছিল, সে কি করতো, টাকাগুলো প্রতি গরুতে 200 করে টাকা, প্রতি গরুতে কত বললাম? 200 করে টাকা আমি জবাই করতাম। তো কসাই বহুত দেখেছি, ওইরকম কসাই দেখিনি। তবে আজকে বুঝতে পারছি আমি মাসলা পড়ার পরে, বোম্বেতে যেভাবে গরুগুলো ছাড়ানো হয় ওইগুলো শরীয়ত সম্মত জায়েজ নেই। ওর জান যাওয়ার আগে ওকে 4 খান্ডা করে দিচ্ছে, জায়েজ নাই। আপনি গরু যে কুরবানির পশু, সেটাকে যখন ফেলাবেন যেন আস্তে করে পড়ে, ভালো করে দড়ি বন্ধে ফেলাবেন, 10 মিনিট লেট হোক। জবাহ করবেন ব্লেডের মতো ধার দিয়ে, ছুরি দিয়ে। এমন একটা ভূতা ছুরি এনেছে, চলছে না বে, বলে আর একটা ছুরি লিয়াই, অর্ধেক কেটে মালটাকে রেখে দিয়েছে। কত বড় গুনার কথা! ব্লেডের মতো ছুরি করো, ব্লেডের মতো ছুরি। আমার যে ছুরিটা আছে রামপুরি, ঠেকালেই চলে যাবে। তারপরও আমি একটা মেশিন কিনেছি বোম্বে থেকে, কোরবানিতে জবাহ, যে কোনো সময় মাদ্রাসায় জবাহ করার জন্য মেশিন কিনেছি, ধার দিয়া মাত্র ব্লেড হয়ে যাবে। বাড়িতে রাখুন, কষ্ট দিয়ে পশুকে। এবং আপনি ওটাকে জবাহ করার পরে ছেড়ে দেন, চা পানি খান, নাস্তা খান, একবারই ঠান্ডা হয়ে যাবে, তারপরে ছাড়াতে লাগবেন।
জান যাওয়ার আগে, যেমন আমাদের মুরগিওয়ালারা, আপনি যার কাছে মাংস কিনছেন, যদি মুরগিটা জবাই করে গলাটা টিপে ধরে রাখে, তার মাংস কিনা জায়েজ নাই তার কাছে। আমাদের দুঃখ কোথায় জানেন? গরুর মাংস খুব খান, কিন্তু আমাদের দেশে 100টা কসাইয়ের মধ্যে 80 জন মাতাল আর গাঁজাখোর। দুঃখ লাগে, বেদনা লাগে, তারা নামাজ পড়ে না। ওই জন্য আমি যার কাছে মাংস কিনি সে আমার মাদ্রাসার শিক্ষক, নাইলে মসজিদের মুয়াজ্জিন জবাই করে, তবে মাংস। এইটাই কষ্টে। আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, হালালটাকে চিনতে শিখুন, হারামটাকে বুঝতে শিখুন। বুঝবেন কি করে? এই মোবাইলটার দাম 15,000, ঠিক বললাম না ভুল বললাম? 15,000। আমার এই মোবাইলটার দাম হচ্ছে 16,800 টাকা, ভিভো Y20, 3 বছর হলো। আপনার কাছে পয়সা নেই, আপনি ধার করে একটা মোবাইল কিনছেন 20,000 টাকা দিয়ে কিস্তিতে, কিন্তু 500 টাকা দিয়ে আপনার মেয়েকে একটা মানে কোরআন বাংলা কিনে দিতে পারলেন না, যেটা পড়ে তারবিয়ত হবে। বড় বড় আলেমের লেখা বই কিনে দিতে পারলেন না, যেটার দ্বারা তার মধ্যে তারবিয়ত আসবে। একটা ভালো নামাজ শিক্ষা এনে দিতে পারলেন না, যার দ্বারা নামাজটা শিক্ষা অর্জন করবে। হাই রে মুসলমান, সবাই বলুন পর্দা করা ফরজ না ফরজ নয়? পর্দা করা ফরজ, অথচ আমাদের সমাজে পর্দা নাই। ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন, হে নারী তুমি পর্দা নির্ধারিত করো, তোমরা কোনোদিন ধর্ষিত হবে না, লাঞ্ছিত হবে না। আমার ভাই ইউসুফ ভাইকে নিয়ে আসুন, আনতে গেছে? ইউসুফ ভাইকে নিয়ে আসুন, 50 হয়ে গেছে, তাড়াতাড়ি আমার ভাই। এরপরে লাস্টে একটা কথা বলবো, সবাই আমল করবো, জোরে বলুন ইনশাআল্লাহ। লাস্টে 3টে কথার উপরে আমল করবেন। নাম্বার 1, যাদিকে আল্লাহ মাল দিয়েছে, ও আতিদাল কুরবা, তোমার কাছের গরিব যদি হাত পাতে তাদের হাতকে ফিরিও না। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এতিম আর মিসকিন যদি হাত পাতে ফিরিও না। ওয়াবনাস সাবিলি ওয়ালা তুবাদদির তাবদীরা, আর মুসাফির যদি তোমার কাছে হাত পাতে তাদের হাতকে ফিরিও না। কটা বললাম? 3টে। আজকের এই সভায় সবথেকে বড় মুসাফির কে? আমি। ইউসুফ ভাই এইখান থেকে এসেছে, মহসিন ভাই ওখান থেকে এসেছে। ইউসুফ তো 12 কিলোমিটার এসেছে, আর আমি এসেছি 220 কিলোমিটার। সব থেকে বড় মুসাফির আমি। আমার ভাই কোরআনে পারা কটা আছে? 30টা। কোরআনকে মহব্বত সবাই করবো, জোরে বলুন ইনশাআল্লাহ। আমি বলবো আমার ভাই, আমার যুবক, 30 জন ব্যক্তি 500 টাকা করে কোরআনের জন্য, এক একটা পারার জন্য এক একজন কে কে আছেন তাড়াতাড়ি আমার হাতে দিয়ে যান, মুলাকাত করে যান। 500 করে টাকা বলেছি কোরআনের জন্য, মাত্র 500 করে। জাযাকাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার হায়াতে বরকত দেখ। নাম্বার 1 হয়ে গেছে। নাম্বার 1, আমি 30 জন চেয়েছি আল্লাহর বান্দা, তাড়াতাড়ি উঠে আসুন। 30টা কোরআন শরীফের 30টা পারা, 30টা কোরআন শরীফ। মাশাআল্লাহ, আসুন বাবু, জাযাকাল্লাহ। এই দেখেন 2টো হয়েছে, মাশাআল্লাহ 3টে। যার কাছে পয়সা নেই ফোন পেতে দিয়ে দেন।